আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার পাতলা লিকলিকে শরীর, কোনোভাবেই এটা ওজন বৃদ্ধি হচ্ছে না বা আমি মোটা হতে পারছি না, এমন কোনো রেমেডি আছে কিনা যেটা নিয়মিত খাওয়ার মাধ্যমে আমার এই অবস্থার আমি উন্নতি করতে পারবো। আমি অনেক মেডিসিন খেয়েছি, যে কদিন মেডিসিন খাই সে কদিন হয়তো উন্নতি দেখা দেয়। মেডিসিন খাওয়া বন্ধ করলেই শরীরটা আবার আগের অবস্থা চলে আসে। আমার এই লিকলিকে শরীরের কারণে আমি দেখা যাচ্ছে ভালো কোনো চাকরি পাচ্ছি না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি চাকরি পেলেও সেই চাকরিতে আমি আসলে সঠিকভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না। সবসময় আমার শরীরটা দুর্বলতা অনুভব করি বা আমি দুর্বল থাকি। আর তাছাড়া অনেক মেয়েরা বলেছেন যে আমার শরীরটা অতিরিক্ত চিকন হওয়ার কারণে আমি আসলে দেখা যাচ্ছে যে বিয়ে করতে ভয় পাচ্ছি বা আমার বিয়ে হচ্ছে না, আমি মানুষের সামনে যেতে লজ্জা অনুভব করছি। একই কথা অনেক পুরুষরা বলেছেন যে অতিরিক্ত চিকন হওয়ার কারণে আমাকে কোনো মেয়ে বিয়ে করতে চাইছে না, বা আমি আসলে বিয়ে করতে ভয় পাচ্ছি। তো এরকম অবস্থায় উন্নতি করার জন্য এমন কোনো রেমেডি আছে কিনা? তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি মাত্র রেমেডি শেয়ার করব, যেটা তৈরি করার জন্য উপাদান যেগুলো লাগবে একেবারেই সস্তা, দামে সহজলভ্য উপাদান লাগবে। এর জন্য কেউ এটা অবহেলা করবেন না, তবে এটা কিন্তু খুবই কার্যকরী। আমি আমার অনেক রোগীর উপর এটা প্রয়োগ করেছি এবং প্রত্যেকটি রোগী এটা খাওয়ার পরে তাদের যে উন্নতিটি করেছেন সেটা লিপিবদ্ধ করেছি, এবং সেখান থেকে যে রেজাল্ট আমি পেয়েছি তাতে এতটুকু বুঝেছি যে প্রত্যেকটি উপাদান অন্তত একটা মাস খাওয়ার পরে কারো দেখা যাচ্ছে 7 কেজি, কারো 10 কেজি, কারো ন্যূনতম 5 কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা এক গড় হিসাব ধরতে পারি যে 5 থেকে 7 কেজি ওজন এক মাসে আপনার এটা নিশ্চিত পরিমাণে আপনি ধরে রাখতে পারেন যে আপনার বৃদ্ধি পাবে। যদি বলি গ্যারান্টি সহকারে সেটাও ধরতে পারেন, যদিও ট্রিটমেন্টের ক্ষেত্রে গ্যারান্টি দেওয়ার কোনো নিয়ম নেই, তারপরে আপনাদের বলছি যেটা খেলে অবশ্যই আপনাদের কাজ হবে, আপনার উন্নতিটা পাবেন। এবং এটা কিন্তু আপনার শরীরে যেটা হবে উন্নতিটা, এটা কিন্তু স্থায়ীভাবে উন্নতি হবে। অর্থাৎ আপনার যে ভিটামিন মিনারেলের ঘাটতিগুলো ছিল সেগুলো পূরণ হবে এই রেমেডিটা খাওয়ার মাধ্যমে। তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথম নম্বর যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আমরা ছোলা বুট নিব। আমরা প্রথমে যেটা করব, একটা গ্লাস নিব এবং একটা গ্লাসের মধ্যে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 মুঠ পরিমাণে ছোলা বুট দিয়ে দেবো। অর্থাৎ যে ছোলা বুট আমরা রমজান মাসে ইফতারের সময় খেয়ে থাকি, এই ছোলা বুট 1 মুঠ পরিমাণে দেব। এবং এটা ছোলা বুট আমরা কেন খাবো? ছোলা বুটে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে এর মধ্যে আমিষ আছে, ক্যালসিয়াম আছে এবং অন্যান্য ভিটামিন এবং মিনারেলে ভরপুর একটি খাবার হচ্ছে কাঁচা ছোলা। তো আমরা এই কাঁচা ছোলাটা একটা গ্লাসের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। এবার এর সাথে দ্বিতীয় নম্বর যে রেমেডি আমরা বা উপাদানটা আমরা নিব এই রেমেডি তৈরি করার জন্য, সেটা হচ্ছে কিশমিশ। আমরা কিশমিশ দেব 1 টেবিল চামচ, অথবা 2 থেকে 3 চা চামচ, বা আমরা যদি গুণে দেই তাহলে 20 থেকে 22টি কিশমিশ আমরা এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদানে ভরপুর। আয়রন থাকার ফলে আমাদের অনেকে দেখা যায় শরীরে আমরা অ্যামিনিয়া বা রক্তশূন্যতা ভুগি, আমাদের শরীর ভালো হয় না, আমাদের রক্তশূন্যতা দেখা দেয়। এই সমস্যা দূর হবে। এতে প্রচুর ক্যালসিয়াম আছে, যেটা আমাদের শরীরটাকে সতেজ করতে, আমাদের হাড় এবং দাঁত এগুলো ভালো রাখতে এবং আমাদের চলাচলের শক্তি যোগাতে কাজ করবে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে অন্য অন্য যে খাবারগুলো আমরা খাচ্ছি এর থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন মিনারেল অ্যাবজর্বেশন করার জন্য কাজ করে থাকবে। এবং এই কিশমিশ আমরা এর সাথে অ্যাড করব 1 টেবিল চা চামচ। 3 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব কাজু বাদাম 6 থেকে 7টি। আর এই কাজু বাদামে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাট আছে, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, আয়রন এগুলো প্রত্যেকটি উপাদান আছে, যার কারণে আমরা কাজু বাদাম অ্যাড করব 6 থেকে 7টি পরিমাণে। 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব পেস্তা বাদাম 6 থেকে 7টি পরিমাণে। টোটাল আমাদের 4টি উপাদান হবে, এবং আমরা খেয়াল করে দেখবো যে আমাদের গিলাসটা প্রায় অর্ধেকটা পরিপূর্ণ হয়ে গেছে। এবার আমাদের কাজটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে গ্লাসে পানি দিয়ে গ্লাসটা পরিপূর্ণ করে রাখতে হবে। সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো, ফ্রেশ হয়ে নিব এবং আমরা খাওয়ার জন্য যখন গ্লাসের কাছে যাব, তখন দেখতে পাবো প্রত্যেকটি উপাদান ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এবং ছোলাগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে দেখা যাবে সেটা অঙ্কুরিত হয়েছে বা এর ভিতর থেকে শিকড় বেরিয়েছে। তো এবার আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটি উপাদান আমরা খাওয়ার আগে প্রথমে পানিটুকুন খেয়ে নিব, এরপরে আমরা প্রত্যেকটি উপাদান ভালো করে মুখে দিয়ে আমরা চিবিয়ে খাবো। এখন অনেকেই বলবেন যে আমি তো আসলে এটা খাবো কিন্তু আমার তো হজমের সমস্যা, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি এটা খেতে পারবো? হ্যাঁ, আপনি এটা খেতে পারবেন, তবে আর একটি উপাদান আপনি সাথে অ্যাড করে নেবেন। যারা বদহজম, হজমের দুর্বলতা, গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম ভুগতেছেন, তারা এই উপাদানগুলোর মধ্যে রাত্রে যখন এগুলো ভেজাচ্ছেন, ভেজানোর সময় এর মধ্যে 1 চিমটি পরিমাণে মেথি দানা দিয়ে দেবেন।
এবং এই মেথিটা যখন দিবেন তখন দেখা যাবে মেথি বীজাণু থাকার ফলে এবং এই মেথির উপাদানটুকু খাওয়ার কারণে আপনার পেটের যে সমস্যাগুলো আছে, অ্যাসিডিটি প্রবলেম আছে, এগুলো দেখা দিবে না। অনেকে বলবেন যে আমার আসলে যৌন দুর্বলতা দেখা দিয়েছে, আমি স্ত্রীর সাথে সহবাস করার মতো শক্তি বা ইচ্ছা এটা পাই না। অনেক মেয়েরা বলেন যে আমার একদিন সহবাস করলে অন্তত আর 5-7 দিনের মধ্যে কোনো প্রকার সহবাস করার ইচ্ছা শক্তি, ভালো লাগা এগুলো খুঁজে পাই না। যারা এরকম যৌন দুর্বলতা ভুগতেছেন বা সেক্সুয়ালি প্রবলেমে আছেন, তারা এই রেমেডির সাথে আর একটি উপাদান মেশাবেন 6 নম্বরে। সেটা হচ্ছে আপনি কাঁচা রসুন মেশাবেন। 1 থেকে 2 কাপ পরিমাণ কাঁচা রসুন রাতে যখন আপনি এই পানিটা ভেজাচ্ছেন এর মধ্যে এটা দিয়ে ভিজিয়ে নেন, এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন অন্যান্য উপাদানের সাথে আপনি কাঁচা রসুনটা ভালো করে চিবিয়ে খাবেন। এবং খাওয়ার পরে যারা কাঁচা রসুন মিশিয়ে খাবেন চেষ্টা করবেন 1 গ্লাস উষ্ণ গরম পানি খাওয়ার জন্য। আর যারা রসুন বাদে শুধুমাত্র অন্যান্য উপাদানগুলো খাবেন তারা নর্মাল পানি খেলে চলবে। এভাবে যদি আপনি 1টা মাস নিয়মিত খেতে পারেন, রেগুলারলি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ওজন ন্যূনতম 5 থেকে 7 কেজি বৃদ্ধি পেয়েছে, তবে অনেকের 10 থেকে 12 কেজি কিন্তু বৃদ্ধি পায়। এভাবে যদি আপনি পরপর 2 থেকে 3টা মাস খেতে পারেন তাহলে আপনার আশানুরূপ যতটুকু উন্নতির প্রয়োজন ছিল এই উন্নতিটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যে উন্নতিটা পাওয়ার পরে আপনার কিন্তু এটা না খেলেও চলবে, তখন কয়েকটা বিষয় একটু মেনটেন করতে হবে, বিশেষ করে লাইফ স্টাইলটা আপনার চেঞ্জ করতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি টাইম মতো ঘুমাবেন, টাইম মতো খাবার খাওয়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, মানসিক দুশ্চিন্তা একটু কমিয়ে রাখা। এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে বাকি জীবনে আর কোনো মেডিসিন না খেয়ে, আর কোনো রেমেডি না খেয়ে আপনি কিন্তু এই উপাদানগুলোর মাধ্যমে কিন্তু আপনার শরীরের সুস্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারেন। আপনার সকল প্রকার শারীরিক যে প্রবলেমগুলো আছে এগুলো থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যে সকল বন্ধু বান্ধব এবং ভাই আপনারা যারা আজকে ভিডিওটি দেখলেন, যদি এই সমস্যা আপনারা ভুগে থাকেন তাহলে চেষ্টা করবেন আজকের থেকে নিজেরাই এই সহজ এবং স্বাস্থ্য উপাদানগুলো রেডি করে খাওয়ার জন্য। আর যদি আপনার কোনো নিকটাত্মীয় সমস্যা ভোগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওর লিঙ্কটি তাদের মধ্যে শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন। আর আপনাদের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের সলিউশন দেওয়ার জন্য বা সলভ করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।